হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। আমার দুদিন শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই আশা নিয়েই আমি এখন তোমাদের কাছে বলতে এসেছি একটি সংসারের কথা। সেই সংসারে মা, বাবা ও একটি ছেলে ও একটি মেয়ে, চারজন থাকে। মা বাবা ছেলে মেয়ে দুটোকে খুব কষ্ট করে মানুষ করে, কারণ ওদের বাবা একটা ছোট্ট দোকান, সেই দোকান থেকে যা পয়সা আসে সেটা দিয়েই ছেলে মেয়েকে খুব কষ্ট করে পড়াচ্ছে। আস্তে আস্তে ছেলেটি বড় হয়ে গেল, সে ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে গেল। এবার ছেলেটি বিএসসি পাশ করলো। বিএসসি পাশ করে ও সব জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে চাকরির জন্য, কিন্তু কিছুতেই ওর একটা চাকরি হচ্ছে না। আর এই দেখতে দেখতে রিয়াও 2 বছর পরে আবার বিএ পাশ করলো, সেও এখন চাকরি খুঁজছে। দাদা কিন্তু এই অবস্থায় মা বাবার কষ্ট দেখে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। রিয়া অনেক বোঝানোর চেষ্টা করে। ইতিমধ্যে রিয়া একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জোগাড় করলো। সেখানে খুব ভালো, রোজ যাচ্ছে আসছে, ভালোভাবে বেশ ওদের দিন চলছে। আর ও দাদাকে প্রথম স্যালারি টাকা পেয়েই ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারবাবু বললেন যে ওর যেই রোগটা হয়েছে, এই রোগটায় মেডিসিন বিশেষ কিছু লাগবে না, একটা মেডিসিন দিলেই হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে ওকে সঙ্গ দিতে হবে। বাড়ির লোকেরা যেন ওর সাথে সবসময় থাকে, ওর সাথে কথা বলে, ওকে নিয়ে ঘুরতে বেরোয়, তাহলেই ভালো থাকবে। রিয়া দাদাকে বাড়িতে নিয়ে এলো। নিয়ে আসার পরে মাকে বলল, মা তুমি এবার থেকে দাদাকে একটু ব্যস্ত রাখবে, সবসময় কথাবার্তা বলে, একটু ওকে গল্প করে ওর সাথে বসে ও সময় কাটাবে, তাহলে দাদা একটু ভালো হবে। আর আমিও অফিস থেকে এসে দাদাকে নিয়ে বেরোবো। মা তাই করতেন। দিনের বেলা মা রিজুর সাথে কথা বলতেন, গল্প করতেন, এইভাবে আস্তে আস্তে ব্যস্ত রাখতেন। আর প্রতিদিন রাত্রিবেলায় একটা করে ট্যাবলেট খেতে দিয়েছেন ডাক্তারবাবু, সেই ট্যাবলেটটা ওকে রোজ খাওয়ানো হচ্ছে। রিয়াও এসে অফিস থেকে রোজ দাদাকে নিয়ে বেরোয়, কাছাকাছি দোকানে কিংবা রেস্টুরেন্টে, যেখানে যখন সময় হয় ঘুরিয়ে নিয়ে আসে দাদাকে নিয়ে ঘুরতে বেরোয়, দাদার যাতে একটু মনটা চেঞ্জ হয়। এইভাবে দিন চলতে চলতে একটু ভালো হলো দাদা। 15-20 দিন বাদে একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছে। তখন রিয়া বলল যে, দাদা তুই মন খারাপ করিস না, আমি 2-3 মাস চাকরি করে তোকে আমি টাকা জমিয়ে টাকা দেবো, তুই একটা রেস্টুরেন্ট খোল, তাহলে দেখবি ব্যবসাটা চলবে, আর তোরও মনটা ভালো লাগবে, অনেক লোকজন আসবে রেস্টুরেন্টে, দেখবি মনটা ভালো লাগবে, তুই ব্যবসা শুরু করে দিবি, কেমন? দাদা বলল, ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই করবি। তারপরে রিয়া 2-3 মাস পরে রিজুর হাতে একটা থোক টাকা দিয়ে বলল, দাদা এবার তুই রেস্টুরেন্টটা চালু করে দে। রিজু বোনের কথা মতন বেশ রেস্টুরেন্ট একটা সুন্দর করে খুলে সেখানে সব কিছুর আয়োজন করে রেস্টুরেন্টটা চালু করে দিল। চালু করার পরে রেস্টুরেন্টটা ভালোই চলছিল। আর 3 বছর পরে রিজু তখন বোনকে বলল যে, এবার তোকে বিয়ে দেবো বলে পাত্র দেখে রিয়াকে বিয়ে দিয়ে দিল। রিয়াও বেশ ভালোই সুখে জীবন কাটাচ্ছে। মা, বাবা, রিজু, রিয়া প্রত্যেকেই ভালোভাবে শান্তিতে আনন্দে দিন কাটাচ্ছে। কিন্তু রিয়ার বিয়ের 6 মাস পর রিয়ার একদিন রোড অ্যাক্সিডেন্ট হলো। সেই রোড অ্যাক্সিডেন্টে রিয়ার 2 পাই বাদ চলে গেল। রিয়া খুব ভেঙে পড়ল আর কান্নাকাটি করতে শুরু করলো। ডাক্তার দেখলেন,
ডাক্তার দেখে তো দুটো পা বাদ চলে গেছে, এবার দুটো পাই কাঠের পা লাগিয়ে দিলেন ডাক্তারবাবু। রিয়া সেই অবস্থায় বাড়ি এলেন। এবার রিয়া বাড়ি আসার পরে রিয়ার যে ম্যানেজার উনি ওকে দেখতে আসলো। উনি দেখে বললেন যে রিয়ার এখন যা অবস্থা হয়েছে, রিজুকে বলল, কারণ রিয়ার সামনে তো এইসব কথা বলা যাবে না। রিজুকে বলল, রিজু তুমি তো আমার ছেলের মতো, তোমাকে আমি একটা কথা বলছি, এখন রিয়ার যা অবস্থা হয়েছে, রিয়া কিন্তু রোজ যাতায়াত করে অফিস করতে পারবে না। তুমি একটা কাজ করো, যদি তোমার কথাটা শুনে ভালো লাগে তাহলে করো, না হলে আমাকে জানিয়ে দিও। তখন তুমি আবার ওই কথাটা শুনে কিছু মনে করবে না তো? তখন বলছে না না, আপনি বলুন, কি বলতে চান আপনি বলুন। তখন বললো, দেখো তুমি একটা কাজ করো, তোমার রেস্টুরেন্টটা রিয়া যখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, রিয়াকে ওটা চালাতে দিয়ে দাও, আর তুমি রিয়ার পরিবর্তে আমার অফিসে জয়েন করো। আমার এখন তো রিয়ার জন্য অফিসটা লোকের দরকার, তা তুমি জয়েন করলে আমার ভালোই হবে। তখন রিজু বলল, ঠিক আছে, আমি রিয়াকে সব বলি, তারপরে আপনাকে জানাবো। এবার ম্যানেজার চলে গেলেন। তা রিজু রিয়াকে সব কিছু জানালো। রিয়া শুনে 2 মিনিট পরে বলল, দাদা এর থেকে ভালো প্রস্তাব আর কিছু হয় না। স্যার কিন্তু ঠিকই বলেছেন, কারণ আমার পক্ষে আর রোজ যাতায়াত করে কাজ করার থেকে এক জায়গায় বসে কাজ করাটা আমার সুবিধা হবে। তখন রিজু বলল, তাহলে তুই বলছিস আমি জয়েন করব? তখন বলে, হ্যাঁ জয়েন করে ফেলে, এর মধ্যে আবার চিন্তা করার কী আছে? কিচ্ছু চিন্তা করার নেই, তুই কাল থেকেই জয়েন করে ফেল। তখন রিজু পরের দিন থেকে অফিসে যাতায়াত শুরু করলো। আর এদিকে রিয়াও 2 মাস পরে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, রেস্টুরেন্ট আবার চালু করে দিল রিয়াও। এইভাবে দুজনে দিন কাটাতে লাগলো। মা বাবাও ওদের সাথে থাকে, মা বাবা যতটা পারে রিয়াকে রেস্টুরেন্টে হেল্প করে, বাবা বাজার করে দেন, রিয়া রেস্টুরেন্ট চালাচ্ছে। তা আমরা সবসময় ভাবি একরকম, কিন্তু হয় আরেক রকম। রিজু আর রিয়া দুজনে কি ভেবেছিল সেটা বড় কথা নয়, কিন্তু দুজনের যা ভাগ্যে ছিল সেটাই হলো। এটা হলো বিধিলিপি। এবার তোমাদের এটা শুনে কি মতামত হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, কেমন?